रात की हुई थी, तुम लोग देख रहे थे, बस देखो है। তিনি ব্যান্ডিট কুইনের ফুলন দেবী, অভিনেত্রী সীমা বিশ্বাস। রূপের গ্ল্যামার বলতে কিছুই ছিল না, যেটুকু ছিল সেটুকু হলো তাঁর অভিব্যক্তি আর চোখের ভাষা। তা দিয়েই পর্দায় এক নির্মমভাবে অত্যাচারিত নারীর কাহিনী সফলভাবে তুলে ধরেছিলেন তিনি। অভিনয় করতে হয়েছিল সম্পূর্ণ নগ্নতার দৃশ্যে। জীবনের এই দ্বিতীয় ছবি দিয়েই যে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন, সেই জনপ্রিয়তা আজও কমেনি। আজ জানব তাঁরই জীবনের কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1965 সালের 14 জানুয়ারি অসমের নালবাড়ি শহরের এক বাঙালি পরিবারে তাঁর জন্ম। বাবা জগদীশ বিশ্বাস, মা মীরা বিশ্বাস। মা ছিলেন ইতিহাসের শিক্ষিকা, সঙ্গে অসমিয়া নাট্যজগতের অতি পরিচিত মুখ। মায়ের অনুমতি নিয়েই মাত্র 15 বছর বয়সেই স্থানীয় একটি থিয়েটারে প্রথম অভিনয়। তারপর অসমের নালবাড়ি কলেজ থেকে স্নাতক হওয়ার পর ভর্তি হন দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামায়। এনএসডিতে পড়াকালীন নাটকেও অভিনয় করতেন। তখন দিল্লির শকুন্তলম থিয়েটারে তাঁর ছিল নিত্য যাতায়াত। তবে পাস করার পরে সীমার পরিকল্পনা ছিল আইন নিয়ে পড়ার। সিনেমায় অভিনয় করবেন এমন চিন্তা তাঁর কল্পনাতেও ছিল না। কিন্তু সীমার নিজে সিনেমায় নামার পরিকল্পনা না থাকলেও এনএসডিতে তিনি ভালো অভিনেত্রী হিসাবেই পরিচিত ছিলেন। তাঁকে স্মিতা পাটিলের সঙ্গে তুলনা করতেন অনেকেই। তখন একবার খুবসুরত বহু নাটকের মহড়া দেওয়ার সময় পরিচালক শেখর কাপুরের নজরে পড়ে যান সীমা। শেখরবাবু তখন ফুলন দেবীকে নিয়ে নিজের নতুন ছবির জন্য অভিনেত্রী খুঁজছেন। সীমার আনপ্রফেশনাল পোর্টফোলিও পছন্দ হয় তাঁর। তিনি তখন ব্যান্ডিট কুইন ছবিতে ফুলন দেবীর চরিত্রে নির্বাচন করেন সীমাকে। সাময়িক আপত্তি থাকলেও 6 মাস পর অভিনয় করতে রাজি হয়ে যান সীমা বিশ্বাস। ব্যান্ডিট কুইন রিলিজ হওয়ার পর ছবিটি নিয়ে বিতর্ক কম হয়নি। ছবিতে একটি দৃশ্য ছিল যেখানে ফুলনরূপী সীমাকে জনসমক্ষে নগ্ন করে ঘোরানো হয়েছিল। দেশের রক্ষণশীল সমাজ এই দৃশ্যটি দেখে গেল রব তোলে। পরবর্তীকালে সীমা একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নুড সিনটি শ্যুট করার সময় ওই দৃশ্যের সঙ্গে যে জড়িত নয় তাকে ধারে কাছেও ঘেঁষতে দেওয়া হয়নি। সীমা আরও জানান, ছবিটি রিলিজ হওয়ার পর এ দৃশ্যটিকে কেন্দ্র করে সারা দেশে যে বিতর্ক তৈরি হয়েছিল তাতে এক প্রকার ভেঙে পড়েছিলেন তিনি। রাতের পর রাত তিনি কাঁদতেন। এমনকি শেখর কাপুরকে তিনি অনুরোধও করেছিলেন নুড সিনটি ছবি থেকে বাদ দেওয়ার জন্য। কিন্তু শেখর জানান, ছবিটি যেহেতু সত্যি ঘটনা অবলম্বনে, সেহেতু নগ্ন দৃশ্যটি বাদ দিলে একজন নারীর প্রতি সমাজের নির্মমতার বিষয়টি ঠিকভাবে তুলে ধরা যাবে না। একটি দৃশ্যকে কেন্দ্র করে যতই বিতর্ক দানা বাঁধুক না কেন, ব্যান্ডিট কুইনে অভিনয় করেই জাতীয় পুরস্কার জিতে নেন সীমা। তবে সীমার নিজের মত হলো, ফুলন দেবীর চরিত্রে অভিনয়ের জন্য সবথেকে বড় পুরস্কারটি তিনি পেয়েছিলেন তাঁর বাবার কাছ থেকে। তাঁর বাবা বলেছিলেন, এমন শক্তিশালী আর সাহসী অভিনয় তাঁর মেয়ে ছাড়া আর কারো পক্ষেই করা সম্ভব নয়। ব্যান্ডিট কুইন ছাড়াও খামোশি, 1084 কি মা, দিওয়াঙ্গি, ভূত, পিঞ্জার, এক হাসিনা থি, বিবাহ, ওয়াটার সহ বহু ছবিতে অভিনয় করেছেন। হিন্দি ছাড়াও মালায়ালাম, পাঞ্জাবি, বাংলা, তেলেগু ভাষাতেও তাঁর ছবি রয়েছে। তবে মানুষ তাঁকে আজও ফুলন দেবী বলেই মনে রেখেছে। ব্যক্তিগত জীবনে প্রথমবার এনএসডির এক প্রাক্তন ছাত্রকে বিয়ে করেন সীমা, তবে সেই বিয়ে টেকেনি। পরে 2003-এ প্রযোজক নিখিলেশ শর্মার সঙ্গে বিয়ে হলেও 4 বছর পর তাও ভেঙে যায়। এখন বর্তমানে একাই থাকেন তিনি, তবে নিঃসঙ্গতা কাটাতে আজও অভিনয় করে চলেছেন। সিনেমার পাশাপাশি কাজ করছেন বিভিন্ন ওয়েব সিরিজ এবং টেলিভিশন ধারাবাহিকেও। সাম্প্রতিককালেই তাঁর অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবিগুলির মধ্যে রয়েছে ফানি বয়, আতরঙ্গি রে, বচ্চন পান্ডে ইত্যাদি। তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, তাঁর দীর্ঘ জীবন কামনা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।